गुज़श्ता दिनों पानीहाटी म्यूनसिपलिटी वार्ड नंबर 8 के नौमंतखब काउंसलर अनुपम दत्तों का गोली मारकर कत्ल कर दिया गया था। एमपी दमदम हल्का सौगत राय मकतूल के घर वालों से मुलाकात करने पहुंचे। नुमाइंदा एकराउद्दीन न्यूज शेख सैफुल्लाह की रिपोर्ट। গোপালকে ডাকো না। রাস্তা অবরোধ করে দিচ্ছিলেন। সবাই ধরা না পড়লে মানুষের ক্ষোভ যাবে না, সেই চেষ্টা তো চলবে। আমরা দলের পক্ষ থেকে যতটা দেখার দেখছি, আজকে আমি শুনলাম, আমি জানি না, আমাদের মন্ত্রী ফিরহাদ হাকিমেরও আসার কথা আছে। আমি তো এখানকার সাংসদ, এদের সাথে তো আমার নিত্যদিনের যোগাযোগ, আমি সেই দায়িত্ব পালন করতেই এসেছি। আমার কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। আমি ও স্ত্রীকেও বললুম, কি বলে লোককে সান্ত্বনা দেওয়া? অসুস্থ ছিল, দীর্ঘদিন চিকিৎসা হচ্ছিল, চেষ্টা করছিলাম, এটা হলে সান্ত্বনা দেওয়া যেত, কিছু করতে পারলাম না। একটা ঘটনা, একটা মিনিটে একটা ছেলের, এইরকম একটা ছেলের তাজা প্রাণ চলে গেল। আর ভোলা যদি এমন হতো যে মারপিট করে গণ্ডগোলে থাকে, এই ধলু যদি এমন হতো মারপিট করে গণ্ডগোলে থাকে, তাহলে একটা ভাবতে পারত, কিন্তু কোনো গণ্ডগোলে কোনোদিন ছিল বলে আমি জানি না। পদ্ম শিবিরে কোনো যোগ পাচ্ছেন? দেখুন, এগুলো তো বলেছে, আপনি তো শুনেছেন যে গতকাল যে ধরা পড়েছে সেই ইলেকশনের আগে পদ্ম শিবিরে যোগ দিয়েছিল। এই যোগ তো পাচ্ছি, এখন সেটা কত গভীর, কত সিরিয়াস, সেটা পুলিশ বলতে পারবে। বিজেপি তদন্ত তো আমাদের হাতে নয়। বিজেপি বলছে আনুষ্ঠানিকভাবে কখনোই বিজেপিতে যোগদান করেনি, ভোটের আগে সবাই গেছিল ক্ষমতার পাশে থাকতে, সেই জন্যও গেছিল। বিজেপি তো ক্ষমতায় আসেনি, ওই জন্যই এই লোকটা কেন গিয়েছিল এবং এই যে এত দূর এগোলো, এতে আর কোনো রাজনৈতিক উস্কানি ছিল কিনা সেটা তো বার করতে হবে, এখন বলা যাবে। একাধিক সাংসদরা বারবার বলার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে শান্তি বিনষ্ট হচ্ছে, শাসক দলের পুরো প্রতিনিধি তিনি সিকিউর নয়, আপনি তো নিজেও জানেন, কি বলবেন বিষয়টা নিয়ে? না, একটু বল। শাসক দলের প্রতিনিধি ছিল, আজই ওর শপথ হওয়ার কথা ছিল, শপথ হলো ধলু, সরি বারবারই বলছি, ধলু তো আমাদের প্রতিনিধি ছিল, আজই ওর শপথ নেওয়ার কথা ছিল। আজ আমরা মানে শপথ নিলাম, কোনো ভালোভাবে শপথও নেওয়া হয়নি। আমরা কি বলবো বলুন, ও তো শাসক দলের লোক ছিল। এখন আইন শৃঙ্খলা একটা ঘটনার দ্বারা নির্ধারিত হয় না, এ তো লার্জ স্কেল ব্রেকডাউন নয়, একটা ঘটনা, একটা দুষ্কৃতি, একটা আততায়ী ঘটিয়েছে, সুতরাং তাকে আমি আইন শৃঙ্খলার অবনতি বলতে রাজি নয়। একটা খুব দুর্ভাগ্যজনক, নৃশংস, জঘন্য ঘটনা, তার ব্যাপারে যা করা দরকার আমাদের প্রশাসন করবে। মুখ্যমন্ত্রী এ নিয়ে সভা করেছেন, অফিসারদের নির্দেশ দিয়েছেন, এবং এখন পর্যন্ত আমি বলতে পারবো না যে অফিসাররা নিষ্ক্রিয়। এই ক্ষেত্রে অফিসাররা সক্রিয়ভাবে চেষ্টা করছেন। অফিসারদের কি বলবেন, একদম শেষ অবধি শেষ? নিশ্চয়ই আমরা বলার কি, আমরা তো দলের পক্ষ থেকে দাবি করব যে শেষ দেখে পুরো চক্রান্তটা এক্সপোজ করতে।